বান্দা নিজের নফসের উপরে জুলুম করে, নিজেই নিজের উপরে বাড়াবাড়ি করে। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা যদি কোরআন থেকে, কোরআনের বিধান থেকে যদি তুমি গাফেল হয়ে যাও, কোরআন বিরোধী যদি হয়ে যাও, কোরআন বিরোধী কাফেলার সাথে যদি তুমি শামিল হয়ে যাও, নামাজ পড়বা আমার হুকুম মতো ঠিক আছে, হজ করবা আমার হুকুম মতো ঠিক আছে, যাকাত দিবা আমার হুকুম মতো ঠিক আছে, অর্থাৎ সব কিছু করবা আমার হুকুম মতো, কিন্তু তোমার ব্যক্তি জীবন, তোমার পরিবার জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, এটা চলবে তোমার ইচ্ছা মতো। ঠিক না বলেন? সব জায়গায় আমি আল্লাহ আছি, শুধু তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমি নাই। তাহলে বান্দা তুমি জেনে রাখো, দুনিয়ার জীবনে এমন সংকীর্ণতার জিন্দেগি তোমাকে দান করব, যে জিন্দেগি সংকুচিত হতে হতে এতটাই সংকীর্ণ হয়ে যাবে, এই পেরেশানি নিয়ে অন্ধকার কবরে যখন চলে যাবা, কিয়ামতের ময়দানে যখন তোমাকে উঠাবো, সবার চক্ষু থাকবে, তোমার চক্ষু থাকা সত্ত্বেও তুমি অন্ধ হয়ে উঠবে, আমি আল্লাহ পাক তোমাকে অন্ধ করে তুলব। ভাইরা আমার, কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, কিয়ামতের ময়দানে মানুষেরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, প্রথমে মানুষেরা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, কাঁদতে কাঁদতে রক্ত শেষ হয়ে যাবে, পানিও শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত পুজ বের হওয়া শুরু হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে কিয়ামতের ময়দানে কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবীরা, এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এভাবে একটানা 1000 বছর কিয়ামতের ময়দানে হাসরবাসীরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক এরপরও তাদের কোনো ফয়সালা করবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা কিয়ামতের ময়দান এমন ময়দান, আল্লাহ পাক বলেন, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। আল্লাহ পাক এতে বলেন, হে রাসূল, আপনি দেখবেন মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, আপনি ভাববেন মনে হয় তারা পাগল হয়ে গেছে, তাদের ব্রেন নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, না না, তারা পাগল হয় নাই, তারা উন্মাদ হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কঠিন আযাব তাদেরকে পাকড়াও করে বসবে, তখন তাদের সেন্সলেস হয়ে যাবে, শুধু দৌড়াদৌড়ি করতেই থাকবে, দৌড়ে যাবে সন্তানের কাছে, দৌড়ে যাবে বাবার কাছে, দৌড়ে যাবে মায়ের কাছে, এভাবে প্রত্যেকের আশ্রয়স্থান খোঁজার জন্য পাগলের মতো পেরেশানিতে লিপ্ত হবে। কিন্তু ভাইরা আমার, যারা কোরআন থেকে গাফেল থাকবে, ইসলাম থেকে গাফেল থাকবে, আল্লাহর বিধান থেকে যারা গাফেল থাকবে, তারা অন্ধ অবস্থায় উঠবে, হয়তো সন্তানের কাছে গিয়ে হোঁচট খাবে, পিতার কাছে গিয়ে হোঁচট খাবে, স্ত্রীর কাছে গিয়ে হোঁচট খাবে, এক পড়শির কাছে গিয়ে হোঁচট খাবে, নেতার কাছে গিয়ে হোঁচট খাবে, কিন্তু শত হোঁচট খাওয়ার পরেও সে কোনোদিন গন্তব্যস্থল, সফলতার গন্তব্যস্থল, কামিয়াবির গন্তব্যস্থল সে কখনো খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতও তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নতুন জীবনের শুরু থেকে জাহান্নাম প্রবেশ করা পর্যন্ত যারা অপরাধী থাকবে, পাপী থাকবে, তাদের কি অবস্থা হবে? তাদের তিনটা উল্লেখযোগ্য অবস্থা আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করে বলেন। সূরা কাফের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আল্লাহ পাক বলেন, তুমি এই জীবন থেকে গাফলাতের মধ্যে পড়ে গিয়েছিলে, এখন আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি বড়ই তীক্ষ্ণ, অর্থাৎ কিয়ামতের ময়দানে বান্দা আয়নার মতো নিজের জিন্দেগির ভালো মন্দগুলো দেখতে পাবেন। সুবহানাল্লাহ।
বান্দা নিজের আয়নাকে সামনে রাখলে পরে যেমন আপনি আপনার সবকিছু দেখতে পান, ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন তোমার দৃষ্টি শক্তি এতটাই তীক্ষ্ণ করে দেব, তোমার শ্রবণ শক্তি, তোমার মেধা শক্তি এতটাই তীক্ষ্ণ করে দেব যে স্বচ্ছভাবে আয়নাকে সামনে রাখলে যেমন নিজেকে দেখতে পাও, ঠিক স্বচ্ছভাবে তোমার জিন্দেগির ভালো এবং মন্দগুলো তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরপরে দ্বিতীয় অবস্থা সম্পর্কে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 42 এবং 43 নং আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা তারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। পাপীদের দ্বিতীয় করুণ অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলেন, সেদিন তাদের অবস্থা এমন হবে যে দৃষ্টি বিস্ফোরিত হয়েই থাকবে, লোকেরা মাথা তুলে ছুটতেই থাকবে, চোখ উপরে তুলে তাকিয়েই থাকবে, এমন যেন তাদের মনগুলো দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান সম্পর্কে আপনি আলোচনা করছিলেন, আমি শুনছিলাম। আপনি বলেছিলেন কিয়ামতের ময়দানে সবাই নাঙ্গা হয়ে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে নারী পুরুষ সবাই উঠবে, ওখানে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বললেন, আয়েশা তুমি কি জানো, তোমার কি মনে হয় কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় ময়দান হবে, কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর চিত্র, কিয়ামতের ময়দানে অবস্থানকারী হাসরবাসীদের উপরে চেপে বসবে, একজন আরেকজনের দিকে তাকা দূরের কথা, উম্মত থেকে শুরু করে নবীরাও পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। সবাই ইয়া নফসি বলতে থাকবে, একজন আরেকজনে তাকাবে তো দূরের কথা। ভাইরা আমার, শেষ পর্যন্ত হাসরবাসীরা কি কথাটা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বানা আখরিজনা মিনহা, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমরা জুলুম করেছি, আমরা অপরাধ করেছি, রব্বানা আখরিজনা মিনহা, আর হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারতেছি না, হাসরের ময়দানের এই লাঞ্ছনা বঞ্চনা আর সহ্য করতে পারছি না। ফাইন শিতা আদখিলনাল জান্নাত, আপনি চাইলে এখান থেকে আমাদেরকে বের করে জান্নাতে দিয়ে দিতে পারেন, আর যদি মঞ্জুর না হয় আপনি চাইলে এখান থেকে বের করে আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে দেন, তারপরেও এই কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন। হাসরবাসীরা চিৎকার করতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত তলে যাবে, কেউ গলা পর্যন্ত তলে যাবে, কেউ থুতনি পর্যন্ত তলে যাবে, কেউ এরকম ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এরপর সর্বশেষ তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা, হে আল্লাহ, এখান থেকে আমাদেরকে যত তাড়াতাড়ি পারেন বের করেন। চাইলে আপনি জান্নাতও দিয়ে দিতে পারেন, চাইলে আপনি জাহান্নামেও দিয়ে দিতে পারেন, তারপর এই কিয়ামতের ময়দানের আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, আযাব আমরা বরদাস্ত করতে পারছি না। এভাবে হাসরবাসীরা আল্লাহর কাছে বলবে। ভাইরা আমার, ওই দিন বিভীষিকাময় ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন যারা কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে, রাসূলের আদর্শ থেকে মুখ ফিরে আনিবে। ভাই, আজকে আপনি দুনিয়ার সামান্য মায়ায় পড়িয়া, দুনিয়ার সামান্য মোহে পড়িয়া, দুনিয়ার সামান্য টাকার মায়ায় পড়িয়া, দুনিয়ার সামান্য ড্রাগসের মায়ায় পড়িয়া, দুনিয়ার সামান্য ক্ষমতার মায়ায় পড়িয়া কোরআন প্রেমিকদের উপরে চড়াও হচ্ছেন, ওলামা ইকরামের উপরে চড়াও হচ্ছেন, কোরআন সুন্নাহকে যারা হৃদয় দিয়ে কলিজা দিয়ে ধারণ করে তাদের উপরে আপনি চড়াও হচ্ছেন। একদিন আপনার সবকিছু হারিয়ে যাবে, কিন্তু যে গুনাহ করেছেন, গুনাহ ছিল এবং থাকবে, এই গুনাহ কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আসুন কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে না নিই, আল্লাহর হুকুম থেকে, রাসূলের বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে না নিই। একটা কথাও বানিয়ে বলি নাই, সব কোরআন থেকে বলেছি, অথেন্টিক কথাগুলো বলেছি। ভাইরা আমার, এই জিন্দেগি আজকে আসি, আগামীকাল থাকবো না, ঠিক কিনা বলেন? আজকে আসি, আমরা আগামীকাল থাকবো না, এই জিন্দেগি শেষ হয়ে যাবে।
এই জিন্দিগির বাতি কখন জানি নিভে যায় কেউ জানি না, ঠিক কিনা বলেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালাই নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালাই নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলে ঠিক কিনা? সুতরাং কতদিন বাঁচবো আপনাকে আমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না। গ্যারান্টি কে দিয়ে রাখছেন? আল্লাহ। তার দিকে মুতাওয়াজ্জা হই, তার পক্ষ থেকে আনিত বিধান অথেন্টিক কোরআন, যেখানে বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই, ওই কোরআনের কাছে ছুটে আসি। আমি আগেই বলেছিলাম মাঝখানে, আপনাকে আমাকে আল্লাহ পাক একটা কলব দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, হার্ট দিয়েছেন। এটা যদি পরিষ্কার হয়ে যায় হাদিসের কথা, তাহলে আপনার 3.5 হাত বডিটাই পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক অনুরূপভাবে 1,47,000 বর্গ মাইলের হৃৎপিণ্ড হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। সেখানে যদি কোরআন পৌঁছে যায়, 1,47,000 বর্গ মাইল থেকে গুম জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুন জিরো হয়ে যাবে, জেনা জিরো হয়ে যাবে, সিন্ডিকেট জিরো হয়ে যাবে, জুলুম জিরো হয়ে যাবে। শান্তির ফয়সালা আসমান থেকে রহমতের বৃষ্টি ধারার মতো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আসুন কোরআনের সামনে, আসুন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে আমরা মুতাওয়াজ্জা হয়ে, কোরআন মুখী হয়ে, রাসূলের সুন্নাহর আদর্শের উপর আমরা পরিচালিত হই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন।